আমি তোমাদের এটা হচ্ছে বেসিক্যালি ভিডিও রেকর্ড আকারেও থাকবে অ্যান্ড তোমরা পরবর্তীতে এটা দেখে নিতে পারবা স্টেপ বাই স্টেপ। ওকে, এখন তোমাদের যে প্রবলেমটা আছে আমি একটু আগে শুনে নিই কার কি মার্কশিটের ব্যাপারে কমপ্লেন আছে। আমাকে এক একজন একটু মিউট ইয়া করে হচ্ছে এক একজন বলো দেখি কি অবস্থা, কার কি সমস্যা হচ্ছে কোথায়। মার্কশিটের ব্যাপারে হ্যাঁ, ওয়ান বাই ওয়ান একজন একজন করে মিউট আনমিউট হয়ে তোমরা হচ্ছে বলো দেখি মার্কশিটের ব্যাপারে কি কি সমস্যা আছে। একজন বলো, একজন। হ্যালো, হ্যালো। একজন বলো মার্কশিটের ব্যাপারে কি ধরনের সমস্যা তোমরা এই মুহূর্তে ঝামেলায় আছো। স্যার, আমাদের কলেজ থেকে নাকি ১ থেকে ৩ সেমিস্টারের উনাদের কাছে কোনো রেজাল্ট নাই। তো আমরা বোর্ডে ওইদিন কথা বলছি। তারপর স্যাররা বলছে যে আমরা তোমাদের কাছে তো কোনো মার্কশিট দিব না। এটা তো কলেজ থেকেই দেয় ১ থেকে ৩ সেমিস্টার। তো এটা তোমাদের স্যাররাই দিবে। বরং আমরা শুধু উনারা যদি নক করে আমাদের তাহলে শুধু সিজিপিএ টা দিতে পারি। আর পারভেজ স্যাররা বলতেছে ওনাদের সাথে দুর্ব্যবহার করে, আচ্ছা শোনো, বোর্ডে গেলে কোনো পাত্তা দেয় না এগুলা। এইটা নিয়েই ঝামেলা। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমার প্রতিষ্ঠানেও এরকম একটা ঝামেলা হয়েছিল এন্ড আমি সফলভাবে কিন্তু মার্কশিট গুলো উত্তোলন করতে পারছি। আমার প্রতিষ্ঠান আমাকে বিন্দুমাত্র হেল্প করেনি মার্কশিট উত্তোলনের ক্ষেত্রে, এন্ড সেম অবস্থা তোমাদের ক্ষেত্রেও এটাই হচ্ছে। এখন এই প্রবলেমটা সলিউশন একটাই। সলিউশনটা হচ্ছে তোমাদের ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি কাজটা স্ট্র্যাটেজিক্যালি সমাধান করতে হবে। আচ্ছা এখন কিভাবে করবা স্টেপ বাই স্টেপ আমি একটু বলি। আচ্ছা তোমরা তোমাদের যে মার্কশিট গুলো আছে এক থেকে তোমাদের হচ্ছে 8টা সেমিস্টার টোটাল, এক থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত যে পরীক্ষাগুলা তোমাদের প্রতিষ্ঠানে হয়েছে এই পরীক্ষাগুলোর মার্কশিট কি সবাইকে হাতে পাইছো কিনা, প্রতিষ্ঠান থেকে পাইছো কিনা সেটা আমাকে কনফার্ম করো একজন। তুমি কি পাইছো চাঁদনি? স্যার আমি তো ১ থেকে ৬ পর্যন্তই পেয়ে নিলাম মার্কশিট। আচ্ছা ওরা তারপর কিভাবে পায় নাই সেটা বুঝতেছি না। আর কি পাও নাই, মানে পাও নাই কারা, হাতে পাও না এক থেকে তৃতীয় পর্যন্ত। স্যার আমাদের সেকেন্ড বেস নার্সিং এর কাউকেই দেওয়া হয় নাই ১ আচ্ছা থেকে ৩ এক পর্যন্ত। এক থেকে তৃতীয় পর্যন্ত তোমরা মার্কশিট পাও নাই। এখন তোমাদের দায়িত্ব না হচ্ছে স্যার। সর্বপ্রথম স্টেপ হচ্ছে তোমাদের এক থেকে তৃতীয় পর্যন্ত মার্কশিট গুলাকে কালেক্ট করা। প্রতিষ্ঠান ভুলভাল যাই দেখ, বুঝতে পারছো? প্রতিষ্ঠান সেটা ভুল দেখ, প্রতিষ্ঠান সেটা সঠিক দেখ, ডাজন্ট ম্যাটার। এই মুহূর্তে হচ্ছে তোমাকে এক, হ্যাঁ বলো। বলো। আচ্ছা প্রতিষ্ঠান তোমাকে যাই দেখ, এক থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত মার্কশিট আগে তোমার হাতে চাই যদি তুমি মার্কশিটের ঝামেলাটা সমাধান করতে চাও। আচ্ছা যখন প্রতিষ্ঠান তোমাকে এক থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত মার্কশিট হাতে ধরাই দিছে তখন তোমার কাজ হচ্ছে তোমার মার্কশিট এবং যে সনদপত্র আছে এই সনদপত্রগুলাকে ভেরিফাই করা, সত্যায়িত করা যেটাকে বলা হয়। যে প্রতিষ্ঠান থেকে যে মার্কশিট 3টা দিছে এই 3টা মার্কশিট কি বোর্ডের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের সাথে কি ম্যাচ করতেছে কিনা, মিলতেছে কিনা, এটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় প্রতিষ্ঠান এক ধরনের মার্কশিট জেনারেট করে আর বোর্ডের যে ডাটাবেজে মার্কশিট থাকে অন্যরকম, মানে তাদের ডাটার মধ্যে মিসম্যাচ থাকে, এই ধরনের ঝামেলা সৃষ্টি হয়। আচ্ছা অনেকের হবে না এরকম, আবার অনেকের হইতে পারে, 2 4 5 জন 10 জনের এরকম ঝামেলা হইতে পারে। তবে তোমরা যেহেতু অনেকে আছে করোনার প্রেক্ষিতে অনেক এদিক সেদিক হইতে পারে মার্কশিটের জটিলতার কারণে, তখন আমি ছিলাম না, আমি জানি না, কিন্তু আমি যতদূর ছিলাম আমি ততটুকু জানি তোমাদের লাস্টের ব্যাচের মার্কশিট গুলা কোনো ঝামেলা নেই।
5th ব্যাচের মার্কশিটে তোমাদের যে প্রথম সেমিস্টার মেবি ওই মার্কশিটে একটু ঝামেলা থাকতে পারে, বাকিগুলা ঠিকঠাকই আছে। আর আর এর আগের গুলা তোমাদের পূর্ববর্তী টিচার গুলা কিভাবে কিভাবে ডাটা সংরক্ষণ করছে শুধুমাত্র তারাই ভালো বলতে পারবে। তারা এটা প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবিলিটি করা উচিত ছিল, এখন কেন করছে না? স্যার, আমাদের তো বলা হয়েছে যে আমাদের ওইগুলোর কোনো ডকুমেন্টস নাই কলেজে। আচ্ছা, কলেজে এটা এই ডকুমেন্টসটা নাই কেন আমি তোমাকে বলি। কলেজে ডকুমেন্টসটা নাই হচ্ছে, কলেজে ডকুমেন্টস থাক আর না থাক এই টেনশন মাথা থেকে ফালাই দাও। তোমার কাজ এই মুহূর্তে প্রতিষ্ঠানে গিয়ে বলা, আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাক আর না থাক আপনারা আমাকে মার্কশিট বানায় দেন, যেভাবেই হোক আমাকে মার্কশিট বানায় দিবেন। আপনি ভুল বানায় দেন, সঠিক বানায় দেন, কিন্তু আমার মার্কশিট বানায় দেন। ঠিক আছে, প্রথম কাজ তোমার এটা করতে হবে। আচ্ছা, আচ্ছা স্যার। যখন তারা এটা বানায় দিবে, বানায় দেওয়ার পর পরবর্তীতে তোমার কাজ হচ্ছে কি বোর্ডে চলে যাওয়া। বোর্ডে কার কাছে যাওয়া, তাদের কাছে না, রেজিস্ট্রারের কাছে কখনো যাবা না, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে কখনো যাবা না। তারপর হচ্ছে সাব রেজিস্ট্রার যারা আছে তাদের কাছে যাবে না, ডিরেক্টলি 5 তলায় উঠে যাও না, যে কম্পিউটার রুমে গিয়ে চলে যাও না, যে তাহলে মার্কশিট তারা সমাধান করে দিতে পারবেন না। তাহলে কার কাছে যেতে হবে? শোনো, মার্কশিট যদি ঠিকঠাক করতে চাও, তোমাকে যে ভুল মার্কশিট গুলা দিছে এই মার্কশিট গুলা হচ্ছে তোমার কাউন্টার আগে জমা দিবা। কি বলে জমা দিবা? বলবা যে আমি মার্কশিট গুলাকে সত্যায়িত করতে চাচ্ছি, ভেরিফাই করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমি তোমাদের একটু স্লাইডে নিয়ে চলে যাব, একটু সবাই একটু এদিকে একটু মনোযোগ দাও, যে সেক্ষেত্রে তোমাদের কি কি কাজগুলা করা লাগবে এই মুহূর্তে। আচ্ছা, আমার সাউন্ডটা কি আসতেছে? হ্যাঁ স্যার, আসতেছে। ওকে, স্যার। তো একটু সবাই তাকাও। ধরো তোমার মার্কশিট দিল, যে কোনো মূল্যে তোমাদের মার্কশিট প্রতিষ্ঠান থেকে দিছে। এখন তোমাদের কাজ হচ্ছে এই মার্কশিট গুলা, তোমার টোটাল হচ্ছে 8টা মার্কশিট। দেখো, চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত এই মার্কশিট গুলা সম্পূর্ণ বোর্ড থেকে আসবে, এগুলা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, মাথা ব্যথা হচ্ছে প্রথম থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত, কারণ এই মার্কশিট গুলা প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা ছিল, বোর্ড থেকে দেওয়ার কথাই ছিল না। সো বোর্ড এই রেসপন্সিবিলিটি তারা নেবেই না টোটালি। তোমরা প্রতিষ্ঠান থেকে জোরাজুরি করুক, যদি তোমাদের নিজের প্রতিষ্ঠান থেকেই গিয়ে বোর্ডে জোরাজুরি করে যে আমাদেরকে এই 3টা মার্কশিট গুলো আমরা ডাটা ডকুমেন্ট হারাই ফেলছি, আমাদেরকে দেন, দিবে না। কারণ তাদের কাছেও এই প্রথম থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত মার্কশিট দেওয়ার কোনো রাইট তাদেরই নাই। ঠিক আছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানের ওন রাইট হচ্ছে মার্কশিট গুলা তৈরি করে দেওয়ার। এখন প্রতিষ্ঠান যদি কোনো কারণে এই ডাটা ডকুমেন্ট গুলা হারায় ফেলে, এখন প্রতিষ্ঠান যদি বোর্ডে গিয়ে বলে যে আমরা তো ডাটা ডকুমেন্ট হারায় ফেলছি, এখন আমাদের এতগুলা স্টুডেন্টের ডাটা ডকুমেন্ট দরকার, বোর্ড ডিরেক্টলি রিজেক্ট করবে, বলবে কি আমরা দিতে পারবো না, আমাদের দ্বারা পসিবল না, লক্ষ টাকা দেন আমরা পারবো না। সেক্ষেত্রে উপায় কি? উপায় হচ্ছে একটাই, তোমরা যে মার্কশিট গুলা বোর্ড থেকে প্রতিষ্ঠান থেকে পাইছো 3টা মার্কশিট, এই 3টা মার্কশিটের প্রত্যেকটা মার্কশিট দেখো, প্রত্যেকটা মার্কশিটের 2 কপি করে ফটোকপি করবা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 2 কপি করে ফটোকপি বা স্ক্যান কপি করবা আর কি। করার পর যে মার্কশিট গুলা প্রতিষ্ঠান থেকে দিছে এর যে অরিজিনাল কপিগুলো আছে, এই অরিজিনাল কপিগুলার পিছনে, পিছনে প্রতিষ্ঠান প্রধানের কর্তৃক একটা সিগনেচার নিতে হবে এবং হচ্ছে একটা সাইন নিতে হবে। আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। আমি যদি বিটিভির ওয়েবসাইটে যাই, আচ্ছা, অনেকে এই জিনিসগুলা জানে না, যার কারণে অনেক কিছু নিয়ে কনফিউজড। আমি কনফিউশন গুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই ডাউনলোড অপশনে আসবা, ঠিক আছে, এই বিটিভির ওয়েবসাইটে এসে তোমরা এই ডাউনলোড অপশনে যাবা। এই ডাউনলোড অপশনে গিয়ে এখানে ফর্ম নামে একটা ফোল্ডার আছে, এই ফর্মে ক্লিক করবা। কি হলো এটা? ওকে, সরি, প্রোটেকশনটা অফ করতে হবে।
আচ্ছা, এইখানে মেবি একটু ঝামেলা হয়েছে। বেসিক্যালি থাইল্যান্ডের ওয়েবসাইট গুলা তারা একটু হাইলি সিকিউর, যার কারণে হচ্ছে থাইল্যান্ডের পোর্টাল গুলা মেবি। আচ্ছা, আমি যদি ওকে, আমি এখানে ঢুকতে পেরেছি। তো দেখো, তোমাদের এরকম প্রবলেম হইতে পারে, তো সেক্ষেত্রে ব্রাউজারটা চেঞ্জ করে দিবা। কারণ হচ্ছে ক্রোম ব্রাউজারে অনেক সময় কম্পিউটার থেকে যদি তুমি প্রবেশ করো তাহলে হচ্ছে তোমার সিকিউরিটির একটা থ্রেট আসতে পারে বা দেখাতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে মোবাইল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা, অথবা কোনো ক্রোম ব্রাউজার বাদ দিয়ে যে অন্য কোনো ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজার গুলা থেকে তোমরা ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবা। এখন ফর্মগুলো ডাউনলোড করার ক্ষেত্রে তুমি একটু নিচে আসো, দেখো অনেকগুলো ফর্ম আছে। আমাদের এতগুলা ফর্ম নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে, দেখো এইখানে একটা অপশন দেয়া আছে, এই অপশনটার নাম হচ্ছে, দেখো, সাময়িক সনদপত্র, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র, এই রিলেটেড কিছু সেকশন আছে। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে, দেখো এখানে দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে সাময়িক সনদপত্র, ডুপ্লিকেট সনদপত্র সংশোধনের জন্য আবেদন। আরেকটা ফর্ম আছে, দেখো, প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্থানীয় নম্বরপত্র, এবং এটা হচ্ছে সত্যায়িতর ফর্ম। এখন তোমরা যারা, দেখো, প্রতিষ্ঠান থেকে বোর্ড থেকে যারা সনদপত্র উঠাইছো, সাময়িক সনদপত্র উঠাইছো, তারা কিন্তু এই ফর্মটা নিয়ে গেছিলা, প্রথম যে ফর্মটা আছে। তো আমাদের এই ফর্মটা প্রয়োজন নাই। তুমি যদি মার্কশিট উত্তোলন করতে চাও বা সেগুলাকে ভেরিফাই করতে চাও তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার ফর্মটাতে আসতে হবে। আমি আবার বলতেছি, যদি নম্বরপত্র তুমি যদি সত্যায়িত করতে চাও বা ভেরিফাই করতে চাও তাহলে হচ্ছে 2 নাম্বার অপশন তুমি ক্লিক করবা। দেখো, ক্লিক করার পর ঠিক এইরকম একটা ফর্ম আসবে। তো তোমাদের নিজস্ব দায়িত্ব হচ্ছে এই ফর্মটা তোমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে সেটাকে কপি করে নাও বা প্রিন্ট করে নাও। প্রিন্ট করে তোমাদের এখানে হচ্ছে তুমি কোন ট্রেডে ছিলা। নার্সিং থাকলে আমরা যে ট্রেডে আছি ওই ট্রেডের নামটা লিখবো, নম্বরটা, সরি, হ্যাঁ, ট্রেডের নামটা দিব। তারপর হচ্ছে তোমার এখানে বাংলা তোমার নাম দিবা, ইংরেজি নাম সবগুলা এই ক্যাপিটাল লেটার যাতে হয়। পিতার নাম ক্যাপিটাল লেটারে হবে ইংরেজিতে। তো বাকি ইনফরমেশন গুলো এইভাবে দিবা সেশন অনুযায়ী। আচ্ছা, এইখানে তোমাদের প্রতিষ্ঠান থেকে একটা জিনিস জেনে নিতে হবে যে তোমাদের প্রবিধানটা কি ছিল। প্রবিধান, অনেকগুলা প্রবিধান আছে কারিগরি শিক্ষা বোর্ডে। 2000 সনের প্রবিধান আছে, 2005-এর আছে, 9-এর আছে, 10-এর আছে, 13-র আছে, 14-র আছে। তো আমি যতটুকু জানি তোমাদের প্রবিধান মেবি 13 অথবা 14 এর কাছাকাছি থাকবে। তো যে প্রবিধানটা আছে এই প্রবিধান অনুযায়ী তোমাদের, দেখো, তুমি কি করতে চাচ্ছ, তুমি 3টা মার্কশিটকে সত্যায়িত করতে চাচ্ছ। এখন 3টা মার্কশিট, দেখো 3টা মার্কশিটের ডাটা কিন্তু প্রতিষ্ঠান থেকে তোমাকে দিয়ে দিবে। ভুলভাল দেখ, যে কোনো যেটাই দেখ, তারা কিন্তু একটা জিপিএ দিয়ে দিবে, ঠিক আছে? তারা বসায় দিবে। ধরো 3.78, 3.98, ধরো প্রথমটাই দিছে 3.78, সেকেন্ডটাই দিল 3.81, এরপরটা দিল 3.92, এরকম দিল। তো তুমি কাজ হচ্ছে কি, দেখো, তুমি এই শীটটার মধ্যে 14-র ঘরে লিখবা প্রথম পর্ব জিপিএ, ওই মার্কশিটের মধ্যে যে জিপিএটা আছে সেই জিপিএ। দ্বিতীয় পত্র মার্কশিটের মধ্যে যে জিপিএটা আছে সেই জিপিএ। তৃতীয় সেমিস্টার মার্কশিটের মধ্যে যেই জিপিএটা আছে এই জিপিএ। শুধুমাত্র এই 3টা, অন্যগুলা ফিল আপ করতে হবে না। আমি আবার বলি 3টা, ঠিক আছে? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রতিষ্ঠান থেকে যে ভুলটা দেখ সেটাই দিছে। দেওয়ার পর তুমি যে কাজটা করবা, আচ্ছা, কি জয়েন করতে যাচ্ছে? ওকে, স্যার এই ভিডিওটার রেকর্ড গ্রুপে দিয়ে দিন। রেকর্ডটা আমি করতেছি। আমি জানি এগুলো মনে থাকবে না, সেজন্য। ওকে, তো এই যে জিপিএ গুলা বসাবা 1 by 1 পর্ব অনুযায়ী। বসানোর পর তো তোমরা যেহেতু অনেক
এর আগে সাময়িক সনদপত্র উত্তোলন করছো, সো ব্যাংক ড্রাফটের নিয়মটা কিন্তু তোমাদের জানা আছে, ঠিক আছে? তো দেখো, তোমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের মার্কশিট যে কোনো মূল্যে পাইতে হবে আমাকে। এখন তুমি যখন প্রতিষ্ঠান থেকে ভুল মার্কশিট গুলা নিয়ে যাবা, তখন দেখবা কাউন্টারে যখন জমা দিবা, জমা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ব্যাংক ড্রাফটও দিতে হবে এরকম ভাবে একটা, ঠিক আছে? প্রতিটা ফটোকপির জন্য, আমি আবারও বলি, প্রতিটা ফটোকপির জন্য তারা 100 টাকা করে চার্জ করবে, ঠিক আছে? তো আমি বলতেছি তোমার 6টা কপি হবে টোটাল। যদি প্রথম সেমিস্টারে 2টা হয়, কি আবার জয়েন করতেছে? ওকে, সরি, কই গেলাম? ওকে, সো ব্যাংক ড্রাফটের নিয়ম কিন্তু তোমরা সবাই জানো। সো সুন্দর করে হচ্ছে এই ব্যাংকের নাম এবং ব্যাংক ড্রাফট প্রতিটা পর্বের জন্য হচ্ছে 100 টাকা করে পড়বে, ঠিক আছে? তো তুমি যদি 3 কপি করো তাহলে হচ্ছে তোমার 300 টাকা পড়বে টোটাল। তো এবং মূল সনদপত্র এবং মার্কশিটের জন্য তোমার আরো 100 টাকা, 400 টাকা পড়বে টোটাল। তো প্রথম 3টা এরকম ভাবে করবা, করার পর ব্যাংক ড্রাফট করবা, ব্যাংক ড্রাফট করার পর হচ্ছে কাউন্টারে জমা দিবা। তোমরা কাউন্টারে প্রথমেই যে এটা বলবা না যে আমাদের প্রতিষ্ঠান থেকে মার্কশিট হারায় ফেলছে, ভুলভাল করছে, এটা করছে, ওইটা করছে, কিচ্ছু বলার দরকার নাই। তুমি যদি তাকে এটা গিয়া বলো, সে কনফিউজ হয়ে যাবে, সে তোমাকে হয়রানি করার ধান্দা খুঁজতে শুরু করে দিবে ওই মুহূর্তে। বলবে যে প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার লাগবে, বলবে যে এটা লাগবে, তো আমরা জানি না, আমরা পারবো না, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু তুমি যখন সরাসরি তাদের কাছে এই ভুল মার্কশিটটাই জমা দিবা, ঠিক আছে? তখন তারা এই মার্কশিটটা জমা নিবে। তারা জমা নিয়ে করবে কি, প্রতিষ্ঠান যদি কোনো নম্বরে, কোনো জিপিএতে ভুল করে থাকে, বুঝছো কথাটা, ভুল করে থাকে, তাহলে সেই ভুলকৃত নম্বরটা তারা সংশোধন করে দিবে। বলবে যে এখানে ভুল হয়েছে, এই জিপিএটা 3.8 হবে না, এটা 3.1 হবে। বুঝছো কথাটা? কত বলবে? এই জিপিএটা প্রতিষ্ঠান থেকে দিছে 3.81, কিন্তু তোমরা বোর্ড থেকে দিয়ে দিছে 3.82। তার মানে এটা হচ্ছে অরিজিনাল। তোমার এই যে ডকুমেন্টটা, এই যে নম্বরটা পাইছো তুমি, এই নম্বরটা হচ্ছে কারেক্ট, অ্যাকচুয়াল নাম্বারটা। এরকম 3টা মার্কশিটই তুমি কিন্তু অরিজিনাল যে বোর্ডের যে তারা ডাটাবেজে যে এন্ট্রিটা দিছে, ওই এন্ট্রিটা তোমার হাতে চলে আসছে এই মুহূর্তে। বুঝছো কথাটা? জি স্যার। যখন তোমার কাছে এই অরিজিনাল এন্ট্রিটা বা জিপিএটা চলে আসছে, এখন তুমি সুন্দর করে আর কোনো দিকে তাকানোর দরকার নাই, সুন্দর করে প্রতিষ্ঠানে চলে আসবা, বলবা বোর্ড থেকে আমাকে এটা সংশোধন করে দিছে, এই অনুযায়ী আমাকে একটা অরিজিনাল মার্কশিট বানায় দেন। কেমনে দিবেন জানি না। আচ্ছা, এখন তুমি যদি হুট করে যাও তাহলে অনেক কিছু বুঝবা না। তো সর্বপ্রথম হচ্ছে এই ফর্মটা আগে ফিল আপ করবা। ফিল আপ করার পর আমি একটু বলে দিই, ফিল আপ করার পর তারপর হচ্ছে এইখানে রেজিস্টার, কি বলে ওই স্যারের নাম জানি কি, অ্যাকাউন্টের যে স্যারের নাম, পারভেজ, পারভেজ স্যারের এখানে একটা সিগনেচার নিবা, নিচে একটা সিল নিবা। বিভাগীয় প্রধান, প্রিন্সিপালের বিভাগীয় প্রধান যে একজনকে দিয়ে দিয়ে এখানে সিগনেচার দিবে, সিল দিবে। প্রিন্সিপালের একটা সিগনেচার দিবে, সিল দিবে। বুঝো কথাটা? আমি আবারও বলতেছি, 3 জনের সিগনেচার এবং সিল লাগবে কিন্তু এটাতে, মাস্ট, না হলে কিন্তু তারা জমা নিবে না। এবং বলবা এখানে একটা স্মারক নাম্বার দিয়ে দিতে, এটা তারাই বুঝবে, কিভাবে দিবে এটা তারা জানে। স্মারক নাম্বার দিতে বলবা একটা, আর 3টা সিগনেচার দিতে বলবা। আর এখানে তুমি যেই দিন এই কাগজটা জমা দিবা সেটার তারিখ এবং তোমার স্বাক্ষর এখানে একটা বসাবা। আমি আবার বলতেছি, এই ফর্মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে না হলেও কালকে এটা তোমার লাগবে এই মার্কশিট গুলা। তুমি যদি ভুল, অনেকে বাহিরে যাওয়ার অনেক চিন্তা ভাবনায় আছে, অনেক ধান্দায় আছে হয়তোবা, তুমি যদি এই মার্কশিট, এই নাম্বারটা যদি সঠিক না করতে পারো তাহলে কিন্তু বাহিরে অ্যাপ্লাই করতে পারবে না। আমি আবারও বলতেছি, বাহিরে কি এমনকি গভর্নমেন্ট জবের মধ্যেও তুমি হয়তোবা অনেক সময় ঝামেলা জড়ায় যাইতে পারো। সো ইন ফিউচার নিজেকে যদি সেফ রাখতে চাও, আগে থেকেই বোর্ডের সাথে কাগজপত্রগুলা মিলায় রাখো। যেহেতু মনের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, প্রতিষ্ঠান আমার ডাটা ডকুমেন্ট সব হারায় ফেলছে। তো আমি আবার বলতেছি, স্মারক নাম্বার দিবা, তারিখ দিবা, রেজিস্টার সিল দিবা, সিগনেচার দিবা, সবকিছু দেওয়ার পর এই ফর্মটা এখন প্রস্তুত সাবমিশনের জন্য।
এখন এই ফর্মটার সাথে বুঝো কথাটা, এই ফর্মটার সাথে প্রতিষ্ঠান থেকে যে মার্কশিটটা দিছে সেই মার্কশিটের, প্রতিষ্ঠান থেকে 3টা মার্কশিট দিবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3টা অরিজিনাল মার্কশিট এই ফর্মের সাথে সাথে নিবা এবং 3টা ফটোকপি। আমি আবার বলি 3টা অরিজিনাল মার্কশিট, 3টা ফটোকপি। আমি আবার বলি 3টা অরিজিনাল মার্কশিট, 3টা ফটোকপি। 3টা অরিজিনাল মার্কশিটের পিছনে পিছনে কার সিগনেচার এবং সিল থাকবে, রেজিস্ট্রারের সিগনেচার থাকবে এবং সিল থাকবে, প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার থাকবে এবং সিল থাকবে। আমার বলতেছি অরিজিনাল মার্কশিটের পিছনে, ফটোকপির সামনে, ফটোকপির সামনে, অরিজিনাল মার্কশিটের পিছনে, এবং তারিখ থাকবে, সিগনেচারের সাথে তারিখও যাতে বসায়। দেওয়ার পর তারপর এই সবগুলা ডাটা কাগজগুলাকে একত্রে করবা। একত্রে করার পর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট বোর্ডে গিয়ে ব্যাংক ড্রাফট জমা দিয়ে তাকে জিজ্ঞেস করবা যে স্যার আমার তো, ওইখানে অ্যাকাউন্টারে জিজ্ঞেস করবা স্যার আমার তো 3টা মার্কশিট সত্যায়িত করতে চাচ্ছি, 3টা মার্কশিট সত্যায়িত করতে চাচ্ছি, আমাকে কত টাকা দিতে হবে, ব্যাংক ড্রাফট করতে হবে। সে বলবে যে আপনার অরিজিনাল হচ্ছে 2 কপি আর হচ্ছে ফটোকপি হচ্ছে 3 কপি, তাহলে আপনার কত হইলো, 3 কপি 3 কপি 6 কপি, এই 600 টাকা আপনাকে দেয়া লাগবে। তো আপনি তাই সে একটা স্লিপ ধরা দিবে, তুমি ব্যাংকে চলে যাবা, ব্যাংকে এই টাকাটা পে করবা, 600 টাকা পে করবা। পে করার পর তারপর হচ্ছে সে এটা জমা দিবে। জমা নেওয়ার পর কিন্তু তারা এটা সংশোধন করে দিয়ে দিবে যে এইখানে এই নম্বরের মধ্যে এই রেজাল্টের মধ্যে ভুল আছে। তুমি পায়ে গেছো, সে কিন্তু তোমাকে দিয়ে দিছে যে ভুল জিনিসপত্রগুলা দিয়ে দিছে। এখন দিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নাই তোমাদের। এখন তোমরা প্রতিষ্ঠানে চলে যাবা, আর বাকি যদি প্রতিষ্ঠানও না বুঝে তারপরের কাজগুলা আমিও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট তোমাদের সংশোধিত যে কপিটা আছে এই কপিটা, যে তারা যে ভুলটা ধরাই দিছে এখানে যে ভুল হয়েছে তোমার, এই কপিটা জাস্ট আমাকেও যদি পাঠায় দাও, আমি এগুলাকে সংশোধন করে তোমাদেরকে সফট কপি গুলা পাঠাই দিলে তোমরা সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারো যে এই হচ্ছে আমার অরিজিনাল কপি। তোমার মার্কশিটের জটিলতা শেষ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বলতে স্যার একটা দুঃখ আছে, হুম, এই সব কাজ প্রসিডিউর গুলো আমাদের কলেজ থেকে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত না? কলেজ থেকে পারবে না, কলেজ থেকে নিবে না, এন্ড নিলেও হবে না। কেন হবে না? কারণ কলেজ থেকে যদি আমি নিজে বাস্তব এগুলা ফেস করে আসছি, টোটাল 14 দিন আমাকে ঘুরাইছে, দেন আলটিমেটলি আমি অনেক আহ, ক্ষমতার জুড়ি নেওয়া লাগছে বোর্ড থেকে। তো আম, আমি তোমাকে একটু বলি, ব্যাপারটা হচ্ছে আমি বোর্ডের লোকদের বিহেভিয়ার অত্যধিক খারাপ, খারাপ থেকেও খারাপ। তো এখন এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে, আমি একটু বলি, কারিগরি শিক্ষা বোর্ড যেটা, এটা টোটালি ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। এক হচ্ছে সার্টিফিকেট এবং সনদ জালিয়াতি, তাদের একটা মামলা চলতেছে অলরেডি বোর্ডের মধ্যে। এরপর হচ্ছে ডুপ্লিকেট মার্কশিট হাজার হাজার মেডিকেল টেকনোলজিস্টকে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে, যার পরিপ্রেক্ষিতে বোর্ড এখন যে কোনো স্টেপ নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করতে হয় যে আমি যে কাগজগুলা দিব তাদেরকে, দেন আমার দায়বদ্ধতা কোথায় তৈরি হবে। এখন বোর্ডও একটা জিনিস বানায় দিয়ে দিল এতগুলা স্টুডেন্টের, পরবর্তীতে তোমরা আবারও গিয়ে বললা যে আপনারা এখানে ভুল করছেন, দেন তারা এটা করতে চাচ্ছে না এই মুহূর্তে। এর জন্য অনেকগুলা স্টুডেন্টের ডাটা ডকুমেন্ট যখন বোর্ডকে সরাসরি গিয়ে বলা হয় যে আমরা এতগুলা ডাটা ডকুমেন্ট হারাই ফেলছি বা আমরা সংরক্ষণ করি নাই কোনো একটা কারণে, তখন বোর্ড নড়ে চড়ে বসে, বলে আমরা পারবো না, আমাদের টাকা দিলে আমরা পারবো না। অনেক আরেকটা কথা বোর্ড থ্রো করে প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক কিংবা প্রতিষ্ঠানের কর্তৃক, যে এই দায়িত্ব আমাদের ছিল না, এই দায়িত্ব আপনাদের ছিল, আপনারা কেন হারাইছেন, আপনারা কেন হারাইছেন। এন্ড আপনার এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের মার্কশিট তো আমাদের দেওয়ারই কথা না। বোর্ড সরাসরি বলে এটা যে আমরা এটা দিতে পারবো না, হয়তো আমরা সংশোধন করে দিতে পারবো, বাট আমরা দিতে পারবো না। এই দায়িত্ব আপনাদেরই এই স্টুডেন্টদেরকে এই মার্কশিট গুলা বানায় দিতে হয়, আমরা সংশোধন করে দিতে পারি, এতটুকুই। বুঝতে পারছো? এই জন্যে তোমরা প্রতিষ্ঠানদের আর
কিচ্ছু বলার দরকার নাই, ওরা ওদের মতো ছেড়ে দাও। যদি নিজে বাঁচতে চাও এই মুহূর্তে, তাহলে আমি যে কথাগুলা বললাম এই কথা অনুযায়ী 2-3টা দিন কষ্ট করো, সারা জীবনের জন্য সেফ হয়ে যাবা। আর এই তো তোমার মার্কশিট গুলাকে সংশোধন এবং ভেরিফাই হয়ে গেল, কারণ ভেরিফিকেশনের একটা ব্যাপার স্যাপার থাকে। সো আর কোনো কোশ্চেন? তোমাদের 2-1 দিন দৌড়াইতে হবে, কিচ্ছু করার নেই। তোমরা যদি পারভেজ স্যারের উপর দিয়ে রাখো এই জিনিসটা, ওই বেচারাও কিছু বুঝে না এগুলা নিয়ে, উনিও এগুলো দৌড়াতে পারবে না তো। আর প্রতিষ্ঠান বর্তমানে বিজিএমআই এর কোনো অস্তিত্বই নেই। সো প্রিন্সিপাল স্যারও এখন এই জিনিসগুলা নিয়ে ওনার মেবি মাথা ব্যথা নাই। আমি 2-3 বার গেছিলাম বোর্ডে, আমাকেও হয়রানি করাইছে অনেক এগুলা নিয়ে। দেন এক পর্যায়ে আমি ফেড আপ হয়ে চলে আসছি। দেন আমি নিজের গুলা নিয়ে গেছিলাম, আমাকে 14 দিন হয়রানি করাইছে। 14 দিন আমার প্রতিষ্ঠান এরকম তোমাদের মতো ভ্যানিশ, উনাকে হাতে পায়ে পড়ার মতো অবস্থা। পুলিশ নিয়ে যেতে চাইছিলাম এক পর্যায়ে, উনি আমাকে দিবে না, দিবে না, দিবে না, দিবেই না। উনি বলে আমাদের কাছে আপনাদের পূর্ববর্তী টিচার, আর সেম কথা, আপনাদের পূর্ববর্তী টিচারগণ এই ডাটা ডকুমেন্ট সংরক্ষণ করে নাই। দেন এক পর্যায়ে অনেক হয়রানি হওয়ার পর দেন এক পর্যায়ে অনেক খুব ভালোভাবেই ওদেরকে ধরা হয়েছিল। কারিগরি শিক্ষা বোর্ডের একদম রেজিস্টার করতে, রেজিস্টারের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, বা আমি করছিলাম ওই মুহূর্তে। পরবর্তীতে ওনারা নড়ে চড়ে বসছে এন্ড আমাকে দিতে বাধ্য হয়েছে। সো তোমরা তো সবাই মিলে এটা করতে পারবা না। এই জন্য আমি বলতেছি যে আমি যেই জিনিসগুলো মানে ধকলগুলা বা যে স্টেপগুলা পার করছি, এই স্টেপগুলা বা যে বোকামিগুলা করছি, এই বোকামিগুলা থেকে যদি বাঁচতে চাও, তাহলে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। বা স্মার্ট ওয়ার্কটা এটা হচ্ছে, এটাকে ফটোকপি করো, ফটোকপি করে নিজে নিজে জিনিসগুলা ফিল আপ করো। একদিন প্রতিষ্ঠানে যাও, গিয়ে বলো যে আপনারা ভুলভাল যাই দেন, দেন এই মুহূর্তে দেন, আমাদেরকে একটা দেন, হাতে ধরায় দেন, যাতে আমরা বলতে পারি যে আমরা হাতে কিছু আছে। এটা বলার দরকার নেই এটা নিয়ে বোর্ডে যাব, তাহলে আমাদের ঘাবড়ে যাবে। ঠিক আছে? আর যদি বলো, জি স্যার। বলতে পারো, সমস্যা নেই। বলবা যে মেহেদী স্যার এভাবে গাইড করতেছে, আমরা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা মার্কশিট গুলো উঠায় ফেলতে পারবো। সো ওকে, এই অনুযায়ী স্টেপ নাও, দেখো জিনিসগুলো যদি সংশোধন করা যায়, আলহামদুলিল্লাহ। ওকে, তো আজকে মিটিংটা এই পর্যন্তই রাখি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি জিনিসগুলাকে ঠিকঠাক করব, সমস্যা নেই। আর হচ্ছে তোমরা যদি বোর্ড থেকে এটাকে সংশোধন করতে পারো বা করো, দেখো তুমি চিল্লাচিল্লি করলে হবে না। যে যতই চিল্লাচিল্লি করো, 2 বছর ধরে করতেছো, হয়েছে? হয়নি। 2 বছর না, আরো অনেক দিন ধরে করতেছো, প্রায় 4-5-6-10 বছর ধরেই মনে হয় করতেছো, কিন্তু সংশোধন কিন্তু হয় নাই। সো তোমরা আবারও চাপ প্রয়োগ করবা, ধরে নাও যে আবারও হবে, আমার মনে হয় হবে না। কেন হবে না? কারণ বোর্ড থেকে যে ডিক্লারেশন আমি পাইছি, তারা প্রথম 3টা সেমিস্টারের মার্কশিট কোনোভাবে বানায় দিতে পারবে না, তাদের রাইট নেই। এটা প্রতিষ্ঠান থেকে বানাই দিতে হবে, প্রতি বোর্ড জাস্ট সংশোধন করবে। ওকে, থ্যাংক ইউ। আমি আজকের মিটিং এই পর্যন্তই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট ভিডিওটা তোমরা ইয়েতে পাওয়া যাবা। আর যদি লেন্থ একটু বড় হয়ে যায়, অনেক সময় ভিডিও গ্রুপে যায় না, সেক্ষেত্রে আমি আমার ড্রাইভে আপলোড করে দিব। তোমরা সেই ড্রাইভে ক্লিক করলেই ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারবা। অনেক সময় গ্রুপে দেখা যায় যে ফাইল সাইজ বড় হয়ে যাওয়ার কারণে গ্রুপে আপলোড হচ্ছে না, সেক্ষেত্রে আমি গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব, সেই লিংকে তোমরা ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড করে দেন 1 বাই 1 তোমরা স্টেপগুলো ফলো করতে পারবে। অবশ্যই সেই যে কি বলে স্টেপগুলো যদি ফলো করো, কাজ কমপ্লিট।
আর কেউ যদি করে ফেলো দেন আমাকে সেই ডাটাটা একটু দেখাও যে স্যার আমি কমপ্লিট করছি, এখন আমাকে একটু ফাইনাল গাইডলাইনসটা দেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।